বাংলাদেশ সরকার সমস্ত বিচার ব্যবস্থা নষ্ট করে দিয়েছেন। আমার চেয়ে সাংবাদিক বন্ধুরা ছাত্র যত বেশি জানেন, ভালো করে জানেন, আমাদের সাবেক প্রধান বিচারপতি এসকে ছেনাও তার মারপিট করে বিদায় দেওয়া হয়েছে। কে করেছে? এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, অন্য কেউ নাই। আপনারা জানেন, আমার এক চাচা বলেছিল যে সবচেয়ে সুখীকে তার লাজ লজ্জা নয়, সরকারের কোনো লাজ লজ্জা ছিল না। আজকের গণপিড়িতে ছাত্র জনতার গণপিড়িতে উনি আজকের ক্ষমতা ছেড়ে পালা গেছেন, কিন্তু তার দোষরা থেমে নাই। আমি না বলে পারি না, গত সপ্তাহে আমার বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি হয়েছে। আমি 8 বার নির্বাচিত সাধারণ সম্পাদক যশোর জেলা আইনজীবী সমিতির। আমি 14 বছর চেয়ারম্যান ছিলাম 10 নম্বর পশ্চিমনগরের মনিরামপুরে। আমি জেলা বিএনপি নেতা। 4 তারিখে বিএনপির পার্টি ভেঙেছে, সেটার বাদী আমি। তথাপি আজকের আওয়ামী লীগের দোষরা থেমে নাই। আমার বাড়ি সেনা সদস্যদের তল্লাশি, তাদেরকে ভুল বোঝায়, সেনাবাহিনীর লোকের ভুল বোঝায় আমার বাড়ি তল্লাশি করতে নিয়ে গেছে। আজকে ছেলেরা মেয়েরা থেমে নেই, আমরা আপনার তাদের সাথে ছিলাম। আজকে তো একতা ঘোষণা করছি, আদালত অঙ্গনে কোনো রকম ওই সকল ছাত্র আন্দোলনের যে ভূমিকা ছিল, তাদের যে রক্তের যে ধারাবাহিকতায় যে দাবি দেওয়া ছিল, তার সাথে আজকে আমরা একতা ঘোষণা করে স্পষ্টভাবে বলে দিচ্ছি। যারা আমাদের মেম্বার সেক্রেটারি আহ্বায়ক আছে, তারা আমার সাথে যাবে। আমি প্রতিনিধিকে সাথে নিয়ে প্রতিনিধি হিসাবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বলবো, কোনো অবস্থাতেই মার্ডারকে জামিন দিয়ে দিচ্ছে, চুরি কেসের মতো, মারামারি কেসের মতো অস্ত্রকে জামিন দিয়ে দিচ্ছে। আজকের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে সমস্ত ছাত্র জনতা রক্ত খাইয়েছে, যারা আত্মাহুতি দিয়েছে, সে মামলায় পানির মধ্যে জামিন দিয়ে দিচ্ছে। বিচার ব্যবস্থায় অতীতে শেখ হাসিনা যেটা করেছে, সে অতীতের ইতিহাস ভুলে যাক। আমাদের গায়ে, আমাদের ছেলেমেয়েদের গায়ে, আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এটা প্রশ্রয় দিই নাই, ভবিষ্যতে কোনো অবস্থাতেই প্রশ্রয় দেবো না। ঠিক ভাই, গতকালকের ঘটনাটা একটু বলেন। গতকালকে আপনারা জানেন, হ্যাঁ, একদল লোক, তারা দুর্বৃত্তই বলবো, যারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে আমাদের ছেলেরা, ছাত্র জনতারা আমাদের দলের উপর আইনগত ব্যবস্থা নিয়েছে। কোর্টের জামিন হতে আসা মানে এই না যেটা রাজনৈতিক অঙ্গন মিছিল মিটিং করা, মানে অকল্পনে আপনারা যারা ছিলেন না, কল্পনা করতে পারেন না। যাদের মদতে এগুলো হয়েছে তারা জানেন, সব ভিডিও ফুটেজ আছে। অতীতের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে আমরা কখনো দেখি নাই কোর্ট কাছারি থেকে মিছিল করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমরাও বিরোধীরা ছিলাম, সরকারের দলে আজকে আছি, বিএনপি বলবো না, কিন্তু আমরা কখনো আমাদের দল রাজনীতি বা এই শিক্ষা আমরা পাই নাই যে কোর্ট কাছারি মিছিল করে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে হবে বা সরকার পতনের চেষ্টা, এটা নিঃসন্দেহে বলা যায়। বাইরের রাজপথে জনগণের মাঝে কোনো ঠাঁই নাই, কোনো স্থান নাই। কোর্টের নিরাপত্তা জায়গার একটা বলা যায়, এইটাকে ব্যবহার করে মনে করছে যে গতকালকে যে জয় বাংলা স্লোগান হয়েছে, সেটার ব্যাপার নিয়ে একটু বলেন, আর কি পদক্ষেপ নেবেন? স্লোগান দিয়েছে কেন সেটা আমি আপনাকে বলছি। ওরা মনে করছে যে এখানে জয় বাংলা স্লোগান দিয়ে বর্তমান সরকারকে পতন করার যে পায় তারা সেটাই করেছে। কারণ আদালত যদি না থাকে, যদি আইন যদি না থাকে, তাহলে সরকারের থাকার সুযোগ নাই। শুধু সরকারের করেছেন, আপনারা জানেন 1.5 শতাধিক লোক যারা আমি আইনজীবী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী ছিল, তারা আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত ন্যায় বিচার ছাড়তে তাদেরকে রাজি করেন। এবং তাদের সাথে যারা ছিল, যারা ফ্যাসিস্ট সরকারের দোষর, তারা এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বর্তমান সরকারকে পতন করার জন্য তারা এখানে প্রকাশ্যে মিছিল করে এবং জয় বাংলার স্লোগান দেয়। তারা মনে করেছিল এইখানটা তাদের আন্দোলন শুরু হবে, কিন্তু আমাদের ছাত্র জনতা থেমে নেই। তারা প্রতিবাদ আজকে বিক্ষোভ করছেন এবং আমি বিশ্বাস করি ছাত্র জনতা যেভাবে মাঠে আছে, সরকারকে সুন্দর এবং সুষ্ঠুভাবে কাজ করার জন্য এরা সহযোগিতা করবে। আমরা তাদের সাথে ছিলাম, পাশে আছি এবং থাকবো। গতকাল যে ঘটনা ঘটেছে ফ্যাসিস্ট সরকারের, আমি আইনজীবী সরকারের দোষরা এবং আমাদের কিছু দুর্বৃত্ত আইনজীবীরা আমি নিন্দা করি এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সরকারের যারা উদ্যোতন কর্তৃপক্ষ আছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রিন্সিপাল সহ আমরা আলোচনা করে আরো চূড়ান্ত সিদ্ধান্ত আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। কথা হবে। আসসালামু আলাইকুম।